আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে আমাদের বাড়ির পাশেই কিন্তু বিশাল এক গরু ছাগলের হাট বইছে। তো এটা কিন্তু প্রতি বছর এবং প্রতি সপ্তাহেই কিন্তু প্রতি রবিবার এখানে কিন্তু পশুর হাট বসে। তো এটা হচ্ছে কোরবানির হাট, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে গরু ছাগল উঠছে। তো সেটাই মূলত কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা কিন্তু যেখানে ছাগলের হাট উঠছে সেটাই চলে যাব। এখানে কিন্তু আমি রাস্তার উপর থেকে দাঁড়িয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে কিন্তু ছাগল আসছে। সেই জন্য কিন্তু ছাগলের হাট এবং গরুর হাট সম্পূর্ণ আলাদা করে দিয়েছে হাট কমিটি। তো আমি সর্বপ্রথম ঢুকে গেলাম যে যেখানে ছাগল নিয়ে আসছে মানুষ, খাসি বড় বড়। তো সেখানে ঢুকে গেলাম। মূলত এখানে কিন্তু এত পরিমাণে মানুষ ছিল যে হাটের মধ্যে ঢুকাই যাচ্ছিল না। তার মধ্যে থেকে আমি কিন্তু ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর দেখলাম প্রচুর পরিমাণে খাসি হচ্ছে, অনেক বড় বড় খাসি। কিন্তু খাসির বাজার খুবই কম যাচ্ছিল এই হাটে। যেই খাসি কিনা 18-19 হাজার টাকার খাসি, সেটা কিন্তু 12-13 হাজার টাকা দাম হচ্ছিল। আমি ঘুরে ঘুরে অনেকই দেখলাম। তো অনেক বড় বড় খাসি দেখলাম যে কেমন কি দাম। পুরো হাট ঘুরে আমি দেখলাম, এখানে দেখলাম আমার এক চাচা ছাগল নিয়ে আসে, সে দাম চাচ্ছে এটা 14,000 টাকা। তো তারপর তার কাছ থেকে আমি কিছু কথাবার্তা বললাম, বলার পর যে হাট কেমন কি চলছে, কেমন কি দেখছো। পরে আমি ঘুরলাম নিজে নিজেই। তো বেশি ঘুরতে পারি নাই, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমজনতার ভিড় ছিল এবং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে খাসি নিয়ে আসছে মানুষ। তো কিছু খাসি দেখলাম বড় বড়। তো পুরো হাট আমি ঘুরতে পারি নাই। ছাগলের হাট যেহেতু, গরুর হাটেও যেতে হবে। এটা হচ্ছে এখানে শুধুই মানুষ খাসি এবং ছাগল নিয়ে চলে আসছে। তারপরেই কিন্তু আমি ওই পাশে রয়েছে, এই হাটের ওই পাশে রয়েছে হচ্ছে গরুর হাট। ওইখানে নাকি আরো প্রচুর পরিমাণে গরু আসে, তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এই একই ভিডিওতে। তো আমি একটু ঘোরার চেষ্টা করলাম, কিন্তু ঠিকভাবে ঘুরতে পারলাম না, কারণ প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল। তারপরও আমি একটু চেষ্টা করলাম ঘুরে ঘুরে দেখার। তো একটু ঘোরাঘুরি করলাম, যেহেতু আপনাদেরকে দেখাবো। ওইখানে দেখুন যে কিছু খাসি এমনই দাম কম যে দেখা যাচ্ছে 20,000 টাকার খাসি 14-15 হাজার টাকা দাম করতেছে মানুষ। তো গত হাটে প্রচুর পরিমাণে দাম ছিল, ওই হাটে আমি আসতে পারি নাই। যেহেতু এই হাটে আসছি, এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। তো আমি এই হাটে ঘোরাঘুরি করার পর আমি এখন রওনা করলাম যে গোহাটটা আপনাদেরকে একটু দেখাই। তো গোহাটে আসার সময় এমন একটা ঘটনা ঘটছে যে পিকআপের মধ্যে থেকে বিশাল একটা গরু লাফ দিয়ে মানুষের উপর পড়ছে। হঠাৎই মানুষ তলে পড়ে নাই, আমিও পড়তে গেছিলাম। আস্তের পার কেটে গেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা গরু এখানে বাঁধছে। এই গরুগুলা কিন্তু অনেক বড়। এক একটা গরু কিন্তু প্রায় 2.5 লাখ থেকে 3 লক্ষ টাকার মধ্যে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আমার অতটা ধারণা নাই, তারপর আমি বললাম এটা কিন্তু মেন হাট না, আমি কিন্তু মেন হাটের দিকে যাচ্ছি। আর পাশেই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাড়ির মধ্য দিয়েও কিন্তু গরু উঠছে। তো আমি এখন হচ্ছে মেন হাটের দিকে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। তো সামনেই হচ্ছে মেন হাট, আমি মেন হাটের দিকে যাচ্ছি। আর আমার ডান পাশেই দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতেছে এবং হোটেল রয়েছে যেখানে কিনা মানুষ খায়। এই যে এখানে কিন্তু ভাত রান্না করতেছে, এখানে হচ্ছে মানুষ খাওয়া দাওয়া করে। যারা ব্যাপারীরা অনেক দূর থেকে আসে, তারাই মূলত এখানে খাওয়া করে। তো এইখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু হাটের প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই আপনি বলতে পারেন যে ছোটখাটো একটা হাতি। তো হাতির মতো কিন্তু কিছু গরু রয়েছে, অনেক বড় বড় গরু। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি ভিতরের দিকে ঢুকবো আর কি। আমি বুঝতেই পারছি না যে কিভাবে ঢোকা যায়, কারণ প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর হাট কিন্তু অনেক বড়। অনেকক্ষণ দাঁড়াই থাকার পর পরে মনে করলাম যে এই হোটেলের পাশ দিয়ে, ওইখান দিয়ে আমি হাটের মধ্যে ঢুকে চলে যাব। তো আস্তে আস্তে ট্রাই করার পর আমি একটা উপায় বের করলাম। তো আস্তে পর আমি এখান দিয়ে হাটের ভিতরেও ঢুকে পড়লাম। তো ঢুকে যাওয়ার পর তো বিভিন্ন গরু দেখলাম যে কেমন কি দাম বলতেছে এবং কি গরু এখানে আসছে। তো সবগুলো আস্তে আস্তে আমি দেখার ট্রাই করলাম। আমি আবার এই পাশের দিকে চলে আসছি, কারণ একদম হাটের শুরু হচ্ছে এই পাশ দিয়ে। আমি আবার অন্য সাইড দিয়ে হাটের মধ্যে ঢুকছি। আমি যেই সাইড দিয়ে আর কি ঢুকেছি ওইটা হচ্ছে মূলত অন্য সময় কুরবানির হাট বাদে অন্য সময় হচ্ছে ওইখানে ছাগলের হাট বসে। তো আমি ওই সাইড দিয়ে ঢুকে গেছি, যেহেতু ওই সাইড দিয়ে আর কি ছাগলের হাট বসে নাই। ছাগলের হাট অন্য মাঠে দেওয়া হয়েছে, কারণ প্রচুর পরিমাণে গরু আসতেছিল সেই কারণে। আর আমিও গেছি অনেক 12টা-1টার দিকে গেছিলাম। তো আমি হাটের মধ্যে ঢুকে ঢুকে দেখলাম যে বিশাল বিশাল গরু ওইখানে মানুষ আনছে। তো গরুর বাজার অনেক কম যাইতেছে, এটাও নাকি শুনলাম। তো গত হাটে দেখা গেছে একটা গরু 1.5 লক্ষ টাকা, এখানে কি প্রায় 5 থেকে 6 হাজার বা 10 হাজার টাকা মানুষ কম বলতেছে, এরকমই হচ্ছে গরুর বাজার যাইতেছিল। তো ওইভাবেই আমি ঘুরলাম হাটের মধ্য দিয়ে, এবং যারা চীনা পরিচিত ছিল তাদের গরু নিয়ে আসছে, দাম শুনলাম যে কেমন কি যাইতেছে। তারা বললো যে তেমন দাম নেই এই হাটে। তো এটাই ঘোরাঘুরি করলাম। তো
তো সম্পূর্ণ হাট কিন্তু আমি ঘুরতে পারি নাই, কারণ হাট কিন্তু অনেক বড়, ওই পাশ দিয়ে বাগানের মধ্য দিয়ে এবং মানুষের বাড়ি ছিল সেইখান দিয়েও কিন্তু হাট বসছে। তো সম্পূর্ণ হাট ঘোরা কিন্তু সম্ভব হয় না, কারণ প্রচুর পরিমাণে গরু ছিল। দেখা গেছে এক কিছু এসে গার উপর পড়লেই কিন্তু একদম ফুইটে দেবো আর কি। সেই কারণে সম্পূর্ণ ঘোরা হয় নাই। তো ভয়তে ভয়তেছিলাম, তো যেটুকু পেরেছি সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে। তো ভালোভাবে দেখাইতে পারি নাই, কারণ আমার যেহেতু গিম্বেল নেই। তো যে সময় গিম্বেল নেব অবশ্যই ভালো ভালো করে ভিডিও করে আপনাদেরকে সবকিছু দেখানোর ট্রাই করব। তো সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এইটা ছিল মূলত আমার এক চাচার। তো দেখা হয়ে গেল, তো সেটা ভিডিও করলাম, তার সাথে গল্প বললাম যে কেমন কি। ওটা নাকি দাম হচ্ছে 1,30,000 মতো দাম হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।